সোমবারের পর শুক্রবার কারণ ভিন্ন হলো ফের অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভাঙড়ের চালতাবেরিয়ার চকমরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। আগুনে পুড়িয়ে ফেলা হলো কার্যালয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আসবাবপত্র। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চাই যে আর কত রক্ত ঝরাবে আর কত আগুন জ্বালাবে? এটা কারা করছে? সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আর এর মূল নায়কের মূল কালপিট হচ্ছে নওশাদ সিদ্দিকী। একে জামার ক্রট দূরে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যারেস্ট করাবেন ততক্ষণ পর্যন্ত ভাঙড়ে অশান্তি চলতে থাকবে। গত সোমবার সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে আগুন জ্বলেছিল ভাঙড়ে। সোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়, উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যানও। সেই ঘটনায় ধৃতদের মধ্যে বেশিরভাগই আইএসএফ এর কর্মী সমর্থক বলে সূত্রের খবর। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগে এবং সরকারি সম্পত্তি নষ্টের প্রতিবাদে রবিবার সোনপুর চলো কর্মসূচির ডাক দেয় তৃণমূল। তার আগেই শুক্রবার গভীর রাতে চকমরিচা গ্রামের তৃণমূলের পার্টি অফিসে আগুন ভাঙচুর তাণ্ডবের ঘটনা ঘটল। আবারও উত্তপ্ত ভাঙড়। এবার চকমরিচা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে রীতিমতো অগ্নিসংযোগের ঘটনা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। দলীয় কার্যালয়ে রাতের বেলা দুষ্কৃতীরা এসে রীতিমতো কিন্তু আক্রমণ চালায় এবং সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু এখনো পর্যন্ত যে অগ্নিসংযোগ করা হয়েছে তার চিহ্ন স্পষ্ট। এখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সমস্ত কিছু ভস্মীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে যে কার্যালয়ের ভেতরে যে চেয়ার টেবিল ছিল সেগুলোকে পাশের খালে ফেলে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। যদিও ভাঙচুরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। এটা সুপরিকল্পিত আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য। আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শওকত মোল্লা একটা জড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে। আগামী 26-এ যখন পায়ের তলাতে জমি সরে যাচ্ছে তখন গোহারা হারবে সেই ভেবে নিয়ে ভাঙড়কে নওশাদ সিদ্দিকী এবং তার দলবল উত্তপ্ত করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালেই ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। দিনভর টহল দেয় ভাঙড়ের বিভিন্ন এলাকা। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।